নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সংবাদ শুরু করার আগে আজকে দেখে নেব শিরোনাম। কালবৈশাখী ঝড়ে তছনছ পাথারকান্দির বিস্তীর্ণ অঞ্চল, বিপর্যস্ত জনজীবন। উধারবন্দের শালগঙ্গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব, আক্রান্ত বহু লোক। ক্যাপিটাল পয়েন্টে রাঙিরখাড়ি সড়কে গর্ত, কর্তৃপক্ষকে সংস্কারের আর্জি। রামনগরে অপরিকল্পিত নিকাশি, জলবন্দী হওয়ায় আশঙ্কায় বাসিন্দারা। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সোমবার ভোরে কালবৈশাখী ঝড়ে তছনছ পাথারকান্দির বিস্তীর্ণ অঞ্চল। বিভিন্ন অঞ্চলে উপড়ে পড়েছে প্রকাণ্ড সব গাছ, উড়িয়ে নিয়েছে বিভিন্ন বিদ্যালয় এবং বহু লোকের ঘরের চালের টিন। ভূপতিত হয়েছে বহু ঘর, ছিঁড়ে পড়েছে বিদ্যুৎ পরিবাহী তার এবং ভেঙেছে খুঁটিও। সার্কেল অফিসের বাউন্ডারি দেওয়াল ভেঙেছে বিশাল গাছ পড়ে। ঝড়ের তাণ্ডবে শহরাঞ্চল সহ পাথারিগাঁও, ভুবরিঘাট, কলকলিঘাট, বিলবাড়ি, আদমটিলা, নালুগাঁও, মুন্ডমালা, রাজারগাঁও, ভগাডহর, সোনাক্ষীরা, উনাম, নয়াডহর, চেংজুর এলাকায় বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন রাস্তায় গাছ উপড়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গতকালকে রাত্রের বিধ্বংসী তুফানে আমাদের গ্রামের অবস্থা জরাজীর্ণ অবস্থা হইয়া পড়িয়াছে। দুর্গা মণ্ডপের সব টিন উড়িয়ে নিয়ে গেছে, আর ইলেকট্রিক লাইন জায়গায় জায়গায় তার ছিঁড়ে পড়েছে। অনেক গরিব দুঃখীর ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। কমসে কম 30 থেকে 40 পরিবারের ঘর বাড়ি বিধ্বংস হয়েছে। তাই গাছপালা ভেঙে রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই ব্যাপারটাকে একটু বিচক্ষণ দৃষ্টিতে দেখার জন্য। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে তো আজকে আমি যখন স্কুলে আসার পর স্কুলের যে বিভৎস রূপ দেখে আমি অত্যন্ত দুঃখিত যে স্কুলের 953 নম্বর শিববাড়ি এলপি স্কুলের গত বছরও এই ধরনের হয়েছিল। তো আমাদের 953 শিববাড়ি এলপি স্কুলের এখানে একটা বিরাট বটগাছ একটা আছে। তো সেই বটগাছটা পুরা গুড়ি থেকে ভেঙে স্কুলের পুরা বারান্দা টোটাল স্কুলটা ড্যামেজ করে দেয়। তো এখন ছাত্রছাত্রীরাও এসছেন, তো আমি কি করব কোনো কিছু বলতে পারছি না। তো আমি আসাম গভর্নমেন্টের কাছে আবেদন রাখছি যে অতি সত্বর স্কুলের এই যে বিভৎস রূপ সেটা যাতে অতি সত্বর বাস্তবায়িত হয়। এবং শুধু আমার স্কুল নয়, পাথারিগাঁও 953 এলপি স্কুল নয়, মধ্যবাজারেও এই ধরনের বিভৎস রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। তো সবগুলোতে পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির উপর একটু নজর রাখার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। উধারবন্দের শালগঙ্গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত মঙ্গলবার থেকে শালগঙ্গা, বাজারঘাট, কদমতলা, চাম্পাটিলা, খাসপুর এলাকায় বহু লোক পেটের ব্যথা, বমি এবং জ্বরে আক্রান্ত। এর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। শালগঙ্গা মডেল হাসপাতালের চিকিৎসক আব্দুল লতিফ জানিয়েছেন, মাত্র 2 দিনেই শতাধিক রোগী ভর্তি হয়েছেন। অনেকের চিকিৎসা চলছে বাড়িতেই। পরিস্থিতির প্রতি নজর রেখে মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটি ঘরে গিয়ে রোগীর স্বাস্থ্য পরীক্ষা সহ তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। আমি দেখি লগালগ আমি কালি ইমার্জেন্সি মেডিকেল টিম বনাই কিনে হাউস টু হাউস ভিজিট কৰিছোঁ। কৰি কিনে এৱাৰনেছ কৰাৰ কাৰণে যি যি লাগে, ডায়েৰিয়া কণ্ট্ৰল কৰাৰ কাৰণে হেণ্ড ৱাছ বা হাইজিন মেইনটেইন কৰা সবখিনি আমি কৰিছোঁ। আজিও টিম পঠাইছোঁ ফিল্ডত, সব চেক কৰি আছে। আৰু আমাৰ যিটো ৱাটাৰ ছাপ্লাই PHC মই পাৰ্চনেলি ভিজিট কৰিছোঁ, কৰি কিনে গোটেই ক্লিন কৰিব দিছোঁ, চাফা কৰিব দিছোঁ। আৰু আমি ক্লোজ মনিটৰ কৰি আছোঁ। আজি এতিয়ালৈকে ৰাতিপুৱাৰ পৰা বহুতখিনি কমিছে।
100 100 তিনি দিনত পৰহিৰ পৰা পাইছোঁ পেচেণ্টটো ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন পানীটো টেষ্ট কৰিম আমি আচ্ছা আচ্ছা ডিষ্ট্ৰিক্টত জনোৱা হৈছে তো পানীটো টেষ্ট কৰিলে কণ্টামিনেশ্যন হৈছে নেকি পানী বুজা যাব আৰু PHCত আমি ইনষ্ট্ৰাকশ্যন দিছোঁ যাতে ৱাটাৰ ছাপ্লাই যিটো হৈ আছে ভালকৈ মেইনটেইন আশা MPW ডক্টৰ ANM চব আজি মেইনলি খোৱা পানীটো গৰম কৰি রাখিব লাগিব আৰু ফিল্টার ইউজ কৰিব লাগিব যিমান পারে খোলা পানি ডাইরেক্ট সাপ্লাই হলেও খাব নোৱাৰিব আমরা আজকে 2-3 দিন থেকে শুনতেছি যে আজকে শালগঙ্গা এলাকাত প্রায় দাস্ত হইতেছে, হ্যাঁ, ডিসেন্ট্রি বা পেট বেদনা এরকম চলে। আমরা তো কালকে রাত্রে গিয়া দেখলাম যে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে না করে করে কয়েকজনের এইরকম আমার পাশেরই 2 বাড়িতে 3 বাড়িতে চলে, এখন বর্তমানেও স্যালাইন চলে আর জন্য আমার স্ত্রীরও চলে আর লাগা পাশের বাড়িতেও চলে, স্যালাইন লাগাইয়া গেছে। ওই রকম আর কি শুনতে শুনতে দেখা যায় যে প্রায়ই ঘরে ঘরে কেউ মানে আর ইয়ে নাই, প্রত্যেক ঘরে ঘরে। আবার এটাও শুনছি যে উদারবন্ধে দিয়ে ওই রকম চলে, এমনভাবে চলে যে প্রত্যেক ঘরে ঘরে 2-1 আছে, বমিটা কম খালি দাস্ত। এটাও আজকে 2 দিন থেকে আর এই ঘটনা পার্টি আইসেল হসপিটাল থেকে, এই রোডও থেকে 2-1 জিজ্ঞাসা করে তারা চলে তো শালগঙ্গাই প্রায় চলে। এখানে আমি দেখতে আসলাম হয়েছে যে স্যালাইন লাগাই গেছে, এর পর তারা এইদিকে কয়েকজনের রয়েছে প্রায় ঘরে ঘরে। কেউ কইতেছে সাপ্লাইয়ের মধ্যে কোনো ইয়ে নেই, কেউ পর বাইরে আছে, এখন তো এটা সঠিক আমি কইতে পারতাম না। সাপ্লাইয়ের জল এত নোংরা যে যে জিরগুলা মানে কেঁচুগুলা দেখা যায়, সব সাপ্লাই যে খারাপ হয়ে যাবে এখন কোনো কথা না। ভাইরাস হইতে পারে বা কোনোটা সাপ্লাই হইতে পারে, কিন্তু এমন না যে সব জায়গাতে যে সাপ্লাই এটা আমার ঠিক না। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্তের। এতে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের পরামর্শে গঠিত বিশিষ্ট ব্যক্তিদের প্রতিনিধি দল সোমবার NHUI-DCL এর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন বিমলেন্দু রায়, পুলক দাস, সুজিত রায় প্রমুখ। প্রতিনিধিরা NHUI-DCL এর GM হিমাংশু গুপ্তকে শীঘ্রই পদক্ষেপ গ্রহণের আর্জি জানান। NHUI-DCL অফিসে এসেছিলাম। আমাদের প্রাক্তন সাংসদ, বর্তমান শিলচর বিধানসভার যিনি প্রার্থী ডক্টর রাজদীপ রায়, উনি বলেছেন আসলে যোগাযোগ করার জন্য, কারণ আমাদের ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি অবধি যে রাস্তা, এই রাস্তার যে গর্তগুলো হয়েছে, সেই গর্ততে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্কুটি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা নিয়ে পাবলিকের যে একটা ইয়ে ছিল, ডিমান্ড ছিল, তো আমরা আজকে এসেছিলাম। আমার সাথে এসেছেন আমাদের প্রাক্তন যিনি MP ছিলেন, ওনার নমিনি পুলক দাসবাবু, আমার সাথে আছে সুজিত রায়। তো আমরা আজকে NHUI যিনি এখানকার GM আছেন, DGM, ওনার সাথে আমরা কথা বলেছি, মিস্টার গুপ্তার সাথে। কাঠিগড়ার ধলছড়ায় পয়লা বৈশাখের দিন সংঘটিত হামলার ঘটনাটি নয়া মোড় নিয়েছে। এলাকার হতদরিদ্র চরিত্র দাস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বিরুদ্ধে তার ওপর হামলা চালানোর অভিযোগ করেছিলেন। যদিও সোমবার এই চরিত্র দাস প্রকাশ্যে স্বীকার করেছেন এই ভুলবশত হয়েছে, এর জন্য অনুশোচন করে ক্ষমা চেয়েছেন। তবে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কেন এই মিথ্যা অভিযোগ এবং এর পেছনে কী কারণ রয়েছে? প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রশাসনও নজর রেখেছে। মিডিয়াত তুলি ইসলাম বজরং দলের নাম বা হিন্দু পরিষদের নাম আমার ক্ষমা করবায়, আর 2 জনের আমার যে বজরং দলের বা 2-1জনের নাম আমি ক্ষমা করতাম। এই প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে বৈভবনাথ আমাদের পশ্চিম কলকাতা জেলার বজরং দলের সংযোজক এবং আমাদের শ্রদ্ধেয় সজলকান্তি রায় মহাশয়, আমাদের বিশ্ব হিন্দু পরিষদের সহ সম্পাদক, ওনার নাম উল্লেখ করা হয়। কিন্তু আজ উনি স্পষ্ট কথা জানিয়ে দেন যে বৈভবনাথ কিংবা আমাদের সজলদা কেউই এই বিবাদ মামলায় জড়িত ছিলেন না বলে উনি আমাদের কাছে ক্ষমাও চান, আর আমরা ওনাকে ক্ষমা করে দিই। শ্রীরাম চরিত্র দাস নামে একজন ব্যক্তি পয়লা বৈশাখের দিনে বিশ্ব হিন্দু পরিষদ, RSS এবং বজরং দলের উপর একটা মিথ্যা এলিগেশন লাগাইছে, যেটা কোনো ধরনের কোনো সত্যিকার নাই। ওনার পিছনে কিছু মানুষ, কিছু দুষ্ট চক্র, এরা ওনাকে সাহস দিয়ে কিবা একটু
জেক দিয়ে যে কাজটা করাচ্ছে, উনি আজকে এইসব ব্যাপারে সব কিছু মিথ্যা বলে উনি মিডিয়ার সামনে বলেছেন, এবং আমরাও আজকে এটার মিডিয়ার মাধ্যমে যা প্রচার হয়েছে, অপপ্রচার করেছেন, এটা ওনার একটা বহুত বড় একটা ভুল হয়েছে, উনি ভুল স্বীকার করেছেন। আর আমরার একটাই উদ্দেশ্য যে কে বা কাহারা এই যে মিথ্যা এলিগেশনটা লাগিয়ে আমাদের সংগঠনের যে একটা নষ্ট করার কিংবা সংগঠনের উপরে একটা মিথ্যা এলিগেশন লাগানোর যে চেষ্টা করছে, এদেরকে আমরা তদন্ত করব এবং তদন্ত করা উচিত এদের নামে। জয় শ্রীরাম। লায়ন্স ক্লাব বদরপুর গ্রেটার, শিলচর লায়ন্স চক্ষু হাসপাতাল এবং বিবিসিএল এর যৌথ উদ্যোগে কাঠিগড়ায় সোমবার বিনামূল্যে চক্ষু শিবির হয়। মোহনপুর দ্বিতীয় খণ্ডের মদুয়ারপাড়ে আয়োজিত শিবিরে 51 জনের চোখ পরীক্ষা করেন পরমা রায়। সহযোগিতা করেন নার্স টুকু দাস, টেকনিশিয়ান প্রিয়াঙ্কা পণ্ডিত। এর মধ্যে 8 জনের চোখে ছানি শনাক্ত হওয়ায় অস্ত্রোপচারের জন্য শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 10 জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার দে, সুজিত কর, লুৎফুর রহমান, সমীন্দ্র পাল প্রমুখ। নিচে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম ঈশান বাংলা খবরে। রামনগরে নির্মীয়মান উড়াল পুলের উচ্চতা বাড়লেও কমেছে ড্রেনের গভীরতা। সড়কের উচ্চতা বাড়ায় পাশের বসতবাড়িগুলো এখন গর্তে। স্থানীয়দের দাবি, নামমাত্র সরু ড্রেন দিয়ে বর্ষার জল বের হওয়া অসম্ভব। নিজের ভিটে মাটি দিয়ে ভরাট করার সামর্থ্য নেই অনেকেরই। অপরিকল্পিত নিকাশিতে ভবিষ্যতে স্থায়ী জলবন্দী হওয়ার আশঙ্কা দিশেহারা এলাকাবাসী। নিষ্ঠা, দায়বদ্ধতা আর সমাজসেবার অনন্য মিশেলে বরাক উপত্যকার সাংবাদিকতায় এক নাম বিশ্বনাথ চক্রবর্তী। রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক শোকসভায় তার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টরা। সভায় উপস্থিত বক্তারা প্রয়াত চক্রবর্তীর সাংবাদিকতার প্রতি সততা ও সামাজিক অঙ্গীকারের কথা তুলে ধরেন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক স্মৃতি পাল, ইউটিসি সভাপতি সঞ্জিত দেবনাথ সহ অন্যান্যরা। প্রাণচঞ্চল, তার মধ্যে কোনো ধরনের শিথিলতা ছিল না এবং তাকে যে দায়িত্ব দেওয়া হতো সেটা সে খুব আন্তরিকতার সঙ্গে এবং আগ্রহের সঙ্গে গ্রহণ করত, যে আমি এটা পারবো না বা এটা না, এই ধরনের কোনো ধরনের ব্যাপার তার মধ্যে ছিল। তো তার যে ব্যক্তিগত যে চরিত্রটা সেটা ছিল অনেকটা এই যে লুকোচুরি সিনেমার তারাপদর মতো। সে কোনো জায়গাতেই স্থিত হতে পারত না, তাকে ধরে বাঁধে রাখা সম্ভব ছিল না। প্রত্যেক মানুষই জন্মের সঙ্গে কিছু ব্যাপার থাকে, তাকে সাধারণভাবে আমরা যারা সাধারণ মানুষ হিসেব নিকেশ করে চলি, সবসময় পা দিতে পারি, দেবো কি দেবো না, এই ধরনের ব্যাপার ছিল। সে ছিল এই শিলচর শহরের একটি বনেদি পরিবারের সন্তান। আজ শিলচর প্রেস ক্লাবে আমরা স্মরণ করছি এ অঞ্চলের অত্যন্ত সুপরিচিত সাংবাদিক সমাজকর্মী বিশ্বনাথ চক্রবর্তীকে। তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, আমরা বলতে পারি তিনি অকাল প্রয়াত, কিন্তু তিনি যা করে গিয়েছেন, বিশেষত সাংবাদিকতার পরিমণ্ডলে আমরা দেখেছি সাংবাদিকতার প্রতি তার একটা দায়বদ্ধতা ছিল, নিষ্ঠা ছিল। হয়তো তিনি লাগাতার কোনো একটি সংবাদ মাধ্যমে কাজ করেননি, কিন্তু সাংবাদিকতা পেশাকে তিনি নিজের জীবনের ধ্যান জ্ঞান করেছিলেন এবং পাশাপাশি সমাজসেবার অঙ্গনেও তার অনবদ্য ভূমিকা ছিল। তাকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এও জানাচ্ছি যে তার স্মৃতিতে প্রত্যেক বছর স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে। বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হবে। বরাক উপত্যকার জন্য সুখবর। শিলচর নগরীর ব্যস্ততম রামনগর বাইপাস রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল আধুনিক হোটেল কাম রেস্টুরেন্ট দ্য হাইওয়ে হেভেন। আধুনিক সাজসজ্জা এবং উন্নতমানের পরিষেবার প্রতিশ্রুতি নিয়ে পথ চলা শুরু করল এই প্রতিষ্ঠানটি। ভ্রমণ পিপাসু মানুষ থেকে শুরু করে ভোজন রসিক সবার জন্যই এটি হয়ে উঠতে পারে এক আদর্শ গন্তব্য। বরখলা প্রথম খণ্ডে কৃষি জমি এখন দুষ্কৃতীদের মদ্যপানের আসরে পরিণত হয়েছে। মদ্যপানের পর খালি বোতলগুলো সরাসরি জমিতে ফেলে দিয়ে যাচ্ছে তারা, যার ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। চাষাবাদ করতে গিয়ে ভাঙা কাচের বোতল প্রায় হাত পা ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের। এই ঘটনার প্রতিবাদ এবার সরব হলেন বরখলার বিশিষ্ট সমাজকর্মী সাজ্জাদ আহমেদ বরভুইয়া। তিনি সহ এলাকার সচেতন নাগরিকরা এই নোংরা সংস্কৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আজকে বিগত কয়েক বছর থেকে আমাদের এখানে আগে 2টা ওয়ার্কশপ ছিল, বর্তমানে আরেকটি ওয়ার্কশপস, এবং আগের 2টি কে এবং কাহারা এক্সাইজ বিভাগকে এনওসিটা দিল, এবং বর্তমানে যেটা হয়েছে, আগে এটা দেশীয় মদের দোকান ছিল, এখন দেখা গেছে ফরেন্স লিগারের দোকান হয়েছে। কয়েক বছর থেকে আমাদের এই অঞ্চলে কৃষি জমিতে খালি মদের বোতল আর মদের বোতল। গত বছর আমার কৃষকে ক্যাদ করতে মানা করেছে যে আমি ক্যাদ করব না, বলে কী জন্যে, বলে মদের বোতল বেচে দেন। আমি কামলা লেগে এই জমিনে মদের বোতল সরিয়ে দিয়েছি। এই বছর এই মানুষকে যেই বললাম আমার জমিনটা খেত করুন, উনি বলেন না, মদের বোতলের যন্ত্রণায় খেত করা যাবে না। তাই এটা আমি প্রতিবাদ করছি। আমি শুনতে পেরেছি আমাদের এই জায়গায় এক্সাইজ ডিপার্টমেন্ট অফিস রয়েছে,
সেই অফিসের নাকের ডগার মধ্যে বড়খোলা প্রথম খণ্ডে 3টি ফরেন্সিকারের দোকান হয়েছে এবং সরকারি গাইডলাইন আমি যতটা জানি মানে স্কুল মন্দির এবং যে কোনো অফিসের কিনারে মানে ফরেন্সিকারের দোকান মানা আছে, সরকারের নিষেধ আছে। বরাক উপত্যকার রোগীদের জন্য সুখবর, উন্নত চিকিৎসার প্রয়োজনে আর দক্ষিণ ভারতে যাওয়ার প্রয়োজন নেই। হায়দ্রাবাদের দুজন প্রখ্যাত সুপার স্পেশালিস্ট চিকিৎসক আগামী 23 এপ্রিল শিলচরে রোগী দেখবেন। শহরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে এই বিশেষ চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয়েছে। ডক্টর বিঘ্নেশ সাই রাজন, তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ। অন্যজন ডাক্তার কনিশ কুমার, তিনি হায়দ্রাবাদের অন্যতম সফল সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট। বুকিংয়ের জন্য সরাসরি যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কালবৈশাখী ঝড়ে তছনছ পাথারকান্দির বিস্তীর্ণ অঞ্চল, বিপর্যস্ত জনজীবন। উধারবন্দের শালগঙ্গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব, আক্রান্ত বহু লোক। ক্যাপিটাল পয়েন্টে রাঙিরখাড়ি সড়কে গর্ত, কর্তৃপক্ষকে সংস্কারের আর্জি। রামনগরে অপরিকল্পিত নিকাশি, জলবন্দী হওয়ায় আশঙ্কায় বাসিন্দারা। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।